আসসালামু আলাইকুম। সিএসসির হাইপ অথবা পপুলারিটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। প্রচুর স্টুডেন্ট এখন সিএসসিতে ভর্তি হচ্ছে। এর মেজর রিজন হচ্ছে স্টুডেন্টরা চিন্তা করতেছে যে অনার্স লাইফে তারা এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে যেটাতে তাদের ইন্টারেস্ট আছে। তো অনেক স্টুডেন্ট চিন্তা করে যে যেহেতু তারা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এইসবে মোটামুটি ভালো পারে, তো এই জন্য হয়তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটা তার জন্যই হয়তো এই কারণে বেশিরভাগ স্টুডেন্ট সিএসসিতে ভর্তি হচ্ছে। এছাড়া আরও অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা চিন্তা করে যে এসএসসি এইচএসসিতে অনেক কষ্ট করে পার পেয়েছে, এখন এমন একটা সাবজেক্ট আছে যেটা সায়েন্সের সাবজেক্ট বাট যেটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর ব্যবহার একটু কম। তো অ্যানালাইসিস করে দেখে যে হয়তো সিএসসিতে এই ধরনের সাবজেক্টগুলো একটু কম হবে, তো এই জন্য অনেকে সিএসসিতে ভর্তি হচ্ছে। এখন এই বিষয়গুলো ট্রু কিনা বা পরবর্তীতে তারা সাফার করবে কিনা এই বিষয় নিয়ে পরে কথা বলবো। বাট যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এত এত সিএসসি স্টুডেন্ট, এই দেখে অনেক স্টুডেন্ট আছে যারা নিয়মিত পড়াশোনা করে অথবা কাজ শেখার চেষ্টা করতেছে, তারা একটু দুশ্চিন্তার মধ্যে আছে যে এত এত স্টুডেন্ট যেহেতু সিএসসিতে ভর্তি হচ্ছে, যখন সবাই একসাথে বের হবে, যখন চাকরির জন্য যাবে, তখন এত এত মানুষের সাথে কম্পিটিশনে তারা টিকবে কিনা, অথবা যে ডিজায়ার্ড চাকরিটা তারা চাচ্ছে সেটা আসলে তারা পাবে কিনা, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে যেহেতু এখন চাকরি বাকরি আরও কমে যাবে এরকমটা শুনতে পাচ্ছে, তখন আসলে এই সিএসসি পড়াটাও কি ইভেন তার জন্য এখন ঠিক হচ্ছে কিনা, মাঝ রাস্তায় সিএসসি ছেড়ে দিবে কিনা। তো এরকম অনেক চিন্তাভাবনা কিন্তু স্টুডেন্টদের মনে ঘুরপাক খাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। তো প্রথমেই বলতে চাচ্ছি যে দুশ্চিন্তা করার কিছুই নাই। কেন এই কথা বলছি? এই যে তোমরা দেখতেছো যে এত এত স্টুডেন্ট, আসলে এই এত এত স্টুডেন্টদের মধ্যে নিয়মিত পড়াশোনা করেছে অথবা কোনো কাজ শিখেছে এই ধরনের স্টুডেন্টদের সংখ্যা খুবই কম। তুমি ধরে নিতে পারো 80 to 90% স্টুডেন্ট কেন যে সিএসসিতে ভর্তি হলো, কিভাবে যে সার্টিফিকেট অর্জন করলো, তারা হয়তো জানে না। অর্থাৎ তারা এই পুরো 4 বছরে ওরকম কোনো কিছুই শিখে নাই। অথবা তুমি এটা ধরে রাখতে পারো যে যারা এখনও ভর্তি হচ্ছে তাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্টই থাকবে যারা না নিয়মিত পড়াশোনা করবে, না নিয়মিত কোনো কাজ শিখবে, তারা শুধুমাত্র নামেরই সিএসসি স্টুডেন্ট, কাজের কাজ তারা কিছুই শিখেনি। এখন এই যে গ্রুপ, এই গ্রুপটা অনেক বড় একটা গ্রুপ। এই গ্রুপটাকে যদি তুমি বাদ দিয়ে চিন্তা করো, তখন তুমি দেখবে যে আসলে তোমার সাথে কম্পিট করার মতো স্টুডেন্টদের সংখ্যা এখনও অত বেশি হয়নি। অর্থাৎ তুমি যে দুশ্চিন্তা করতেছো যে অনেক অনেক স্টুডেন্টদের সাথে তোমাকে কম্পিটিশনের থেকে চাকরিতে জয়েন করতে হবে বা চাকরি পাবে না, এই দুশ্চিন্তা করার কিছু নেই। তুমি যদি নিয়মিত পড়াশোনা করো অথবা ভালোভাবে কাজ শেখার চেষ্টা করো, এখনও স্কোপ আছে। তবে হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথেই চাকরিটা হবে না, একটু লেট হতে পারে, অথবা তুমি হয়তো ওইরকম বড় কোনো একটা চাকরিতে জয়েন করতে পারবে না প্রথম দিকে হয়তো ছোটোখাটো কোনো চাকরি দিয়ে শুরু করতে হবে। পরে আস্তে আস্তে যখন তোমার অভিজ্ঞতা অর্জন হবে, তখন হয়তো তুমি তোমার ডিজায়ার্ড কর্মক্ষেত্রে যেতে পারবে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তা করছো, সেটা নিয়েও দুশ্চিন্তা করার কিছু নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এখনও আমি আশীর্বাদ স্বরূপই মনে করি। আমি মনে করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমাদের কাজকে আরও সহজ করার জন্য আসছে। তো যারা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে জানি তাদের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। বরং আমরা যে কাজকর্মগুলো করি সেই কাজকর্মগুলোকে আরও তাড়াতাড়ি করার জন্য, আরও সুন্দরভাবে করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিয়ে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেও দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই। তুমি যদি নিয়মিত পড়াশোনা করো অথবা স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করো, ইনশাল্লাহ একটু লেট হলেও তোমার চাকরি বাকরি হয়ে যাবে। আর তাদের জন্য বলবো যারা শুধুমাত্র নামের জন্য সিএসসিতে ভর্তি হয়েছ, অথবা সিএসসি এখন ট্রেন্ডিংয়ে আছে এই জন্য ভর্তি হয়েছ, বা সিএসসিতে পড়ি এটা বললে একটু কুল লাগে, এই ধরনের মেন্টালিটি নিয়ে পড়াশোনা করেছো, তারা খুব শীঘ্রই রিগ্রেট করতে যাচ্ছ। কারণ সিএসসিতে শুধুমাত্র ওই কম্পিউটার চালানো কিংবা ইন্টারনেট চালানো, ওয়েব ব্রাউজিং করা এই সবই সীমাবদ্ধ না। সিএসসিতে তোমার ফিজিক্স, ম্যাথ এগুলোও আছে, অ্যালগোরিদম আছে, প্রচুর পড়াশোনা আছে। সিএসসিতে যদি তুমি ভালোভাবে সার্ভাইভ করতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে ওইভাবে পড়াশোনা করে শিখেই পার পেতে হবে। আর যদি কোনোভাবে পার পেয়েও যাও, যখন চাকরি বাকরির সময় হয়ে আসবে তখন তোমাকে সাফার করতেই হবে। অর্থাৎ সিএসসিতে যেহেতু ভর্তি হয়েছ, নিয়মিত পড়াশোনা করো অথবা কাজ শেখার জন্য এখন থেকেই চেষ্টা করো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। সব নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।